পেট্রোল ডিজেল নিয়ে অযথা চিন্তার কোনো কারণ নেই। রবিবারের মধ্যে পেট্রোল পাম্পগুলিতে চাহিদা অনুযায়ী মিলবে পেট্রোল ডিজেল। পেট্রোল পাম্প মালিকদের এমনটাই বক্তব্য। আসামের কাছাড় জেলার সোনারপুর এলাকায় ভারী বৃষ্টির কারণে রেল লাইনে সমস্যা দেখা দেয়, ফলে রেল লাইন পরিষেবা মুখ থুবড়ে পড়েছিল। এতে করে রাজ্যের পেট্রোল পাম্পগুলিতে পেট্রোল ও ডিজেল সংকটের আশঙ্কা দেখা দেয়। এই বিষয়টি মাথায় রেখে আগাম সতর্কতা হিসেবে পেট্রোল পাম্পগুলি থেকে পেট্রোল ও ডিজেল প্রদানের ক্ষেত্রে কিছু নির্দেশিকা জারি করে খাদ্য দপ্তর। সেই নির্দেশিকা মোতাবেক বর্তমানে পাম্পগুলি থেকে জ্বালানি দেওয়া হচ্ছে। সরকারি নির্দেশিকাকে দেখতে পেয়ে একাংশ বাইক ও গাড়ি চালক পাম্পগুলিতে ভিড় জমাতে শুরু করে। ফলে রাজধানীর অধিকাংশ পেট্রোল পাম্পে পেট্রোল ও ডিজেলের জন্য বাইক ও গাড়ির দীর্ঘ লাইন দেখা যায়। পেট্রোলের জন্য ঘন্টার পর ঘন্টা মানুষ লাইনে দাঁড়িয়ে থাকছে। পেট্রোল পাম্প মালিকদের বক্তব্য, ইতিমধ্যে রেল পরিষেবা চালু করা হচ্ছে। শনিবারের মধ্যে জ্বালানি নিয়ে মালবাহী ট্রেন ধর্মনগর পৌঁছে যাবে। তারপর ধর্মনগর থেকে সমগ্র রাজ্যের বিভিন্ন পেট্রোল পাম্পগুলির উদ্দেশ্যে পেট্রোল ও ডিজেল নিয়ে তেলের ট্যাঙ্কার গাড়ি রওনা হয়ে যাবে। রবিবারের মধ্যে পেট্রোল পাম্পগুলিতে চাহিদা অনুযায়ী মিলবে পেট্রোল ডিজেল। সৃষ্টি যাতে না করে, তেলের কোনো ঘাটতি নাই। তেলের ঘাটতি তো উত্তর সারা ভারতবর্ষে ঘাটতি দিত, শুধু ত্রিপুরার উত্তর একটা রাজ্যের ঘাটতি থাকলো না। ফলে স্বাভাবিক হয়ে যাবো। আজকে আমার 2 তারিখ 3 তারিখ 5 তারিখের মধ্যে স্বাভাবিক হয়ে যাবো। এই 2 দিন মানুষের একটু রিকোয়েস্ট করতে দিই, কম চালান, কম করেন, যাতে সম্মান হয়ে যায়। আবার যত খুশি তেল নেন, কোনো আপত্তি নেই, আমাদের কোনো আপত্তি নেই।